ভিডিও বানাতে গেলে কত সময় লাগে, আর সময় কোথায় বলুন তো? দেখুন, কয়েকটা গাছের নাম আর কয়েকটা বিষয় জানতে জানতেই হয়তো সন্ধে হয়ে যাবে। নামের সাথে সাথে একটু পরিচর্যাও বলবো। এটি আলামুন্ডা। দেখুন, গাছের নাট ডাল কাটলেই তাতে ফুল অটোমেটিক স্টার্ট হয়ে যায়। কেতকী, নিউ পেন্টাস, অঙ্গন, ক্যাটাই, জাতপ্রিয়া, কফিয়া, তাল আলামুন্ডা, নাজবা হলুদ, নিটগর, সুজুত প্ল্যান্ট, তাল, অ্যালোভেরা, সাকুলিয়ান, নেক প্ল্যান্ট, তল, তাসাম্বার, চামুন্ডা মিনি ভ্যারাইটি, জারুল, চামুন্ডা কেসাটিকা, গেল সেন্টেড টগর, ছোট্ট গাছ। এরকম লম্বা লম্বা গাছ হলে দেখতে ভালো লাগে নাকি? আর আমরা যদি কাটিং করে দিই তাহলে ফুল দেখবো কবে? দেখুন, কাটিং করার পরে ডালপালা হলো, তারপরে ফুল দেখবেন আপনারা, তারপরে কিন্তু আবার নিজেদের মতো করে বানিয়ে নেবেন। ছোট্টর উপরে থাকবে, গাছের গেটআপ ভালো থাকবে। মালপাজিয়া, আম্বারজিয়া, ড্রপ ভ্যারাইটি, নীলচিন্টি, আমনি জুঁই, ডালিয়া, লিডেসেজ বা বাটার কাপ, কুইন, ডাবল টগর, মধুমালতী। দেখুন, এই গাছটা লতানো গাছ, মানে অনেকটা জুড়ে হবে আর কি। আর আমি আমার পছন্দ মতো রেখেছি। গাছে আপনাকে আপনার পছন্দ মতো রাখতে হবে, সেটা লতানো হোক বা দাঁড়ানো। জপলা, ফুলকাই, অ্যাপেল ফাইকাস, ফেলারেলিয়া। একটা ছোট্ট গাছ কম দামে কত সুন্দর হয় জানেন? এই গাছটাকে একটু কাটাছাটাই করলেই একদম বল শেপের হয়ে যাবে। সেলসিয়া, হোয়াইট কালার অ্যারেলিয়া, প্যান্থিমাম, ফুলতা। যখনই এই সমস্ত গাছের ডালপালা না কাটিং হবে আর কি, মানে ফুল শেষ হয়ে গেলেই, যখনই লতা জাতীয় গাছের এই লম্বা লম্বা ডাল বেরোবে আর কাটিং না করবেন, তখনই নিচকার পাতা হলুদ হবে। তাহলে গাছের রং সবসময়ের জন্য ভালো ফ্রেশ থাকতে গেলে ফুল শেষে একবার কেটে দেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এই দেখুন, আমি বেশি বড় উচ্চতা রাখতে চাইছি না, গাছটাকে ছোট্ট করে রাখতে চাইছি। আর কাটিং বন্ধ করে দিলেই কিন্তু ফুল এসে যাবে। তাহলে উদ্দেশ্য আপনার দুটোই থাকতে হবে, ছোটোর উপরে গাছ রাখতে হবে এবং আর গাছের রংটাও ভালো রাখতে হবে। খাদ্য সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে মানে বেশি বেশি করে দিতে হবে এটা কিন্তু নয়। ব্লুবেল, নীলটগর, মিলা, চালতা ফুল, ঠান্ডা সাদা, ভরপুর খাদ্য দিচ্ছেন ঠিক আছে, কিন্তু খাদ্য শেষ করলে, বন্ধ করলে তবেই আসবে ফুল। তাহলে যে গাছে বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধি শেষ করলেই কিন্তু ফুল স্টার্ট। আর যখন আপনি একটা গাছের অনেক ডাল শাখা করে দেবেন, সেটা বারবার বলছি, তখনই কিন্তু দেখবেন তার ফুলের পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পাবে। আপনাদের ফুল হতে অনেক দেরি হচ্ছে একটাই কারণ, একটাই লম্বা লম্বা ডাল উঠছে আর দেরি হচ্ছে। তাহলে আপনারা বেশি বেশি ফুল পেতে হলে কি করবেন? বেশি বেশি করে খাদ্য দেবেন। অ্যান্টেনা, নিউ ভ্যারাইটি, ফ্যামিলি, নাম জানি না, একটা নতুন ভ্যারাইটি, ফাইকাস, লতানো, টিকোমা, দু রকম গাছের রং দেখছেন। আর ফুলটা হচ্ছে হোয়াইট পিঙ্কে। হচ্ছে কদম গাছ। এই কদম মানে সেই কদম নয়, বিশাল বড় বৃহৎ আকারের হয়ে যাবে, সেটা কিন্তু এটা না। আর একদম ছোট্ট গাছে গাছে ভর্তি ফুল হবে। আর এই সময় আমি ফুল নিচ্ছি না, তার একটাই কারণ, আমরা সবসময় গাছকে গ্রোথ করার চেষ্টা করি প্রথম অবস্থায়। কয়েকদিন কাটিং করা বন্ধ করলেই গাছের শেপ খুব বাজে হয়ে যায়। আর এটা মেহেন্দি গাছ। আর এরকম বাড়ছে বাড়ুক, একবার বাড়তে দেবেন, গাছকে খুব বৃদ্ধি করিয়ে নেবেন। কারণ এই কাণ্ড যত বৃদ্ধি হতে পারবে, উপর দিকে উঠতে পারবে, এই কাণ্ডটা তত মোটা হবে। আর তখনই মজা, আপনি কেটে দিলেন, ছোট্ট করে কেটে দিলেন, আর গাছটা তবেই বল শেপের হতে থাকবে। রিডিং হার্ট, রিচ কুইন, ব্লু, কি অপূর্ব দেখতে এটা। কলোরমা, গোল্ডেন, পেয়ারা, গোলাপ। এই যে ননি ফল এত বড় হয়েছে, মানে কি এত বড় রাখবো নাকি? কবার কেটেছি ভাবতে পারবেন না। তা দেখুন, আমার উচ্চতা, এখানে যত ধরনের গাছগুলো দেখতে পাচ্ছেন সব একটাই লেভেল রাখা হবে। কে বেড়েছে কে বাড়ছে না, যে বাড়ছে না তাকে বাড়তে দেওয়া হবে, যে বেড়েছে তাকে কেটে দেওয়া হবে। এটা সিস্টেম আর কি। সব নিজের মতো করে যে আর বাড়বে, আর সেই সুযোগটা আপনাকে দিতে হবে। সে যে কোনো গাছ কাটাই ছাটাই করার পরে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডাল বেরোবে আর ফুলে ফুলে ভরে যাবে। আর সেটাই তো আপনি চাইছেন, তাই না? এ দেখুন, ফুলে ফুলে ভরে গেছে। এইটাই হচ্ছে সাম্বারজিয়ার ড্রপ ভ্যারাইটি। মানে এর অনেক ভ্যারাইটি আছে, লতানো ভ্যারাইটি আছে। এক কথায় যাকে নীলকণ্ঠমণি বলে জানেন। দেখুন, নীলকণ্ঠমণিটা লতানো, একেও দাঁড় করিয়ে রাখা যায় আর কাটা ছাটাই করতে হবে। কিন্তু সাম্বারজিয়াটা হচ্ছে দাঁড়ানো গাছ। সাম্বারজিয়ারও আবার লতানো ভ্যারাইটি রয়েছে, অর্থাৎ নীলকণ্ঠমণি আর সাম্বারজিয়া অনেকে গুলিয়ে ফেলে। সারি বাড়িতে থাকতে হলে একটু গুছিয়ে গেছে থাকতে হবে। এই জঙ্গল জঙ্গল গাছ হয়ে গেলাম তা হবে না, কাটা ছাঁটাই করে দিয়ে দেখুন, কে মালতী, কে মধুমালতী, আর কে মাধবীলতা, আর কে মাধবীলতার হাইব্রিড, এগুলো আমাদেরকে জানতে হয়। মাধবীলতা বোঝেন, তারই হাইব্রিড ভ্যারাইটি এটা। এটাকে রাধা মনোহর বলা হয়। দেখুন, অল্প স্বল্প ফুল এসেছিল, ফুল আমি নিতে চাইছি না। সবসময় চাইছি গাছকে একটু সুন্দর করে বল শেপের করতে। প্রথম দিনটা কেটে দেবেন, দেখতে একটু খারাপ লাগবে, গাছে পাতা নেই, খারাপ লাগবে। দিন পরে দেখবেন ওই গাছটাই যখন আপনি
কাটিং করার পর সুন্দর সুন্দর পাতা শাখা বেরিয়ে ভর্তি হয়ে যাবে, আর তখন ভালো লাগবে। এটুকু একটা গাছ কভার কেটে ফেলেছে, আপনি ভাবুন তো। দেখুন, এটা টিকোমা গৌরীচরীর হাইব্রিড। আমার উদ্দেশ্য আছে ছোটোর উপরে থাকতে, ওটা গুছিয়ে গেছে থাকতে হবে আর কি। জঙ্গল জঙ্গল গাছ হবে সেটা কিন্তু চলবে না। যে সকল বড় জাতীয় গাছ তাকেও কিন্তু ছোট করে রাখা যায়। তা আপনার উদ্দেশ্য যদি থাকে গাছটাকে মোটাসোটা করা, বেশ কাণ্ডটা শক্ত সমর্থ করা, তাহলে আপনাকে প্রথমত বাড়তে দিতে হবে। আর এটা টিকোমা গৌরীচরীর হাইব্রিড। অনেকেই চিন্তা করেন গরমে ডাল কাটবো, বর্ষায় ডাল কাটবো। দেখুন, এসব কিছু ব্যাপার না। আপনি একটা কাটিং করে দেখে পরীক্ষা করে নেবেন, সঠিক হলে তবেই সেটা করবেন। দেখুন, আমরা এই কাটিং করেছি রিসেন্ট, আর কাটিং করার পরে কত ডাল শাখা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই গাছটা 3 ফুটের মতো হয়ে গেছিলো, আর এই প্রচণ্ড গরমেও কাটিং করে দিয়েছি। তা ধরুন আরও 10 দিন আগে কাটিং করেছি, কত সুন্দর ডাল বেরিয়ে একদম ভরে উঠতে থাকছে। তবেই গাছ দেখতে ভালো লাগবে, গাছ শেপে থাকবে, গাছের সৌন্দর্যতা তবেই বৃদ্ধি হবে। আর আমরা শুধু খাদ্য দেবো চিন্তা করি, খাদ্যটা ঠিক কখন দেবো। পেটুলাম, তোমা পিঙ্ক, একদম ফিকা, জেনা সাদা, প্লেন কামিনী, হাইব্রিড কামিনী যেটা, স্থলপদ্মে হলুদ, হাইব্রিড হেনা, প্রিয় ধুতরা। প্রসেস মেনে চললে এটা হাইব্রিডের ফুল শুরু হয়েছে। দেখুন, আপনাদের কাছে ফুল দেখবেন, ফুল দেখার জন্য গাছ রোপণ করেছেন। ফুল শেষ হয়ে গেলে কাজগুলো করবেন। তা আপনি কি সবসময় কাটতে থাকবেন কি না? ফুল শেষ, কাটিং, ডাল শাখা বেরোবে। ডাল শাখাগুলো একটু বড় সড়ো হবে, মোটামুটি ধরুন 1 থেকে 1.5 ইঞ্চি করে বেরোবে। তারপরে খাদ্য দেবেন। এই আগে আর পরে করে ফেলেন, আর সেই জন্যই সমস্যা। খুব ছোট ছোট গাছে ফুল এলেও গাছটি কদিন রোপণ করা হয়েছে, বেশি এর ফুল নিতে গেলে তাহলে গাছটার বৃদ্ধি আর হবে না। সেই জন্য এদেরকে ফুল নিতে হবে ঠিকই, কিন্তু গাছটাকে আগে আপনাকে গড়ে নিতে হবে। আর এই কাজটা করলে সব থেকে ভালো হবে। এটাই হচ্ছে মালতী। আর দেখুন, একে পোকায় খেয়েছে, উড়ন্ত পোকায় খেয়ে গেছে। তা ওষুধপত্র দেওয়ার পরে আবার দেখুন উপরকার নতুন পাতা বেরোনো শুরু হয়ে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য ওইটা নয়, এখান থেকে ভেঙে দেওয়া। তাহলে কী হবে, বেশ গাছটা আরও ঝাঁকড়া হবে এবং সুন্দর হবে। দেখুন, এটাই হচ্ছে মালতী। 1 থোকায় 3টে রং হয়, আর বেশ ভালো হয়, একদম দাঁড়ানো। আমরা মালতীকে মধুমালতী বলছি, আবার মধুমালতীকে কি বলছি, মাধবীলতা বলছি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলছি আর কি। যেটা মালতী তার পাতা লম্বা লম্বা, আর যেটা হচ্ছে মাধবীলতা, মানে মাধবীলতার দুটো প্রজাতি হলো, দুজন দেখতে একই রকম। তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এই ছোট্টর উপরে গোল গোল পাতা। এর হয়তো আপনাদের যেটা রয়েছে বড় গাছের হয়, আবার ওই বড় গাছকেও যদি আপনি কাটিং করে করে রাখেন তাহলে এরকম ছোটই থাকবে আর দেখতে ভালো লাগবে। হাইব্রিড করবি, ক্যালিফোর্নিয়া, প্যানাডল, প্লিয়াস, সুন্দর, শিও গন্ধরাজ, শিও কামিনী। এই তো দেখুন গাছটা কাটিং করে দিয়েছি। এটা হচ্ছে স্থলপদ্মের যেটা ডাবল আর কি। পাতা কাটিং করে দেখতে পাচ্ছেন। সবসময় কাটিং করলে উল্টো পুল্টো টাইমে যদি কাটিং করেন 2-1টা পাতা রেখে কাটিং করবেন, তাহলে কোনো সমস্যা নেই, সারা বছরই করা যাবে। ডিসেজ তো দেখালাম। আর এটা হচ্ছে ফাইলান্থাস, কি সুন্দর পাতার কালার করে দেখতে পাচ্ছেন। কপিয়াটা এই 15 দিন আগে কাটিং করেছিলাম, ভিডিও দিয়েছিলাম, সুন্দর হয়ে উঠেছে, আবার কাটিং করে দিয়েছি। কি হতে পারে একটা গাছ কাটিং করলে, আপনি কাটিং করলেই বুঝতে পারবেন। দেখুন, এটা একটা হ্যাঙ্গিং প্ল্যান্টের গাছ। কি প্ল্যান্ট? ডেজি প্ল্যান্ট। দেখতে পাচ্ছেন, এটা হ্যাঙ্গিং করানো হয়। কি অবস্থা গাছের! থাকার জায়গা আছে, কিন্তু থাকার জায়গা আছে একদম। কি অপূর্ব হয়েছে দেখুন। তোরা সন্ধে হয়ে যাচ্ছে, আর একদমই আজকে সময় পাচ্ছিলাম না। যে কোনো গাছকে যখনই তার নিজের মতো গড়তে চাইবেন, মনের মতো গাছ গড়তে চাইবেন, একদম দারুণ জিনিস হবে। আর সেই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারেন, কিছুই নয়। দেখুন, এই গাছটার নাম জানি না, পিটুনিয়া ফুলের মতো ফুল হয়। কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই ফুলের ছবি আপনাদেরকে দেখাবো, তো যারা হোয়াটসঅ্যাপ করে পিকচার দিয়ে দিতে পারবো। ভয় করলে চলবে, গাছের রং একদম 365 দিন ফ্রেশ থাকতে হবে এবং ভালো থাকতে হবে। এই দেখুন, এই অপরাজিতাটাকে আজকে ছোট্ট করে দিয়েছি কাটিং করে। তো সেই জন্য এই সকল ভয় করবেন না। কাটিং করেছি মানে কি খাদ্য দেবেন নাকি? না, কাটিং করার পরে এরকম আবার সব ডোকা বেরিয়ে যাবে, তারপরে খাদ্য দেবেন। মাঝে মাঝে খৈলের জলটা দেবেন, তাতেই ভালো কাজ হবে। বাড়ির কিচেন কম্পোস্ট টম্পোস্ট যেসব তো দিচ্ছেন,
এগুলো খারাপ না, ভীষণ ভালো, অবশ্যই দেবেন। ভালো মানে বেশ ভালো। প্রতি গাছকে সুন্দর করে গড়ে তুলতে গেলে দিতে হবে। তো সেই জন্য এই বর্ষা পড়ে যাওয়া মানে তরল খাদ্য যখনই দেবেন, ওয়েদার পরিষ্কার দেখবেন, ভালো দেখবেন, তবেই দেবেন। মাঝে মাঝে একটু কীটনাশক দিয়ে রাখবেন, যে কোনো কীটনাশক। কারণ বৃষ্টি দু ফোঁটা পড়া মানেই জানবেন গাছের মধ্যে পোকার উপদ্রব বেশ ভালো হতে থাকবে। আর পোকা হওয়া মানে গাছের ক্ষতি করা। দেখতে পাচ্ছেন এত বেড়েছে না, গাছ হ্রদের মতো হয়ে গেছিল, ছোট্ট করে গেছে। তা আমি একে ঠিক গরম পড়া থেকে মার্চ মাস থেকে যদি ধরেন, অন্তত 6বার কাটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো একবারই কাটিং করতে হবে এটা নয়। যেমন দেখুন, এটা গার্লিক ভাইনের গাছ। গার্লিক ভাইন আপনারা জানেন যে লতা হয়, গেটে ওঠে। তো দেখুন ছোট্ট করে একদম নিজের মতো করে করা। তা গাছ আপনাকে নিজের মতো করেই করতে হবে, আর ভালো করতে হবে। গাছের ফুল নিতে হবে, ফুল নিতে গেলে গাছের অনেক ডাল শাখা থাকতে হবে। গাছের রং, গাছের ফুল কুঁড়ি ঝরে যাওয়া, তো গাছের ফুল কুঁড়ি ঝরে যাওয়াটা গাছের ক্ষমতার উপরে ডিপেন্ড করে। তো সেই ক্ষমতাটা তৈরি করতে পারে একমাত্র কাটিং। যত কাটিং করবেন গাছের নিজের ক্ষমতা গাছ নিজে পাবে। আপনি তো খাদ্য দিচ্ছেন, সে তো ঠিক আছে, সেটা কন্টিনিউ দিচ্ছেন। দেখবেন খাদ্য বন্ধ তখনই রাখবেন যখন দেখবেন গাছের ভালো রকম বৃদ্ধি হয়েছে, ফুলটা কম হচ্ছে। যখন বৃদ্ধি হচ্ছে খেয়াল করবেন গাছটা গ্রোথের উপরে বৃদ্ধি হচ্ছে। একটা গাছে ধরুন, আপনি খেয়াল করুন, এই শতবেলির গাছ, তা এইটুকু গাছে এরকম 20টা ডাল আছে। দেখুন এটা রুদ্রাক্ষের গাছ, কাটিং করে দিয়েছিলাম, আবার কাটিং করে দিয়েছি, 20 দিন আগে কাটিং করেছিলাম। তা আপনারা একটা গাছ রোপণ করলে লম্বা হয়ে গেল, কীরকম হয়ে যাচ্ছে না? তা গাছকে গাছের মতো আপনাকে বাড়তে দিতে হবে, আর নিজের মতো করে কাটিং করতে হবে। এই সকল কাজগুলো করলে গাছের রং সব সময় ভালো থাকবে। অনেক দিন ধরে মাটির মধ্যে ড্যাম তৈরি হলে তখন আপনারা কি করছেন, চুনির জল দিচ্ছেন, ক্যালরিজ পাউডার দিচ্ছেন, এগুলো করছেন, ফাঙ্গিসাইড দিচ্ছেন। সেগুলো প্রয়োজনে তো দিতেই হয়, সেগুলো ঠিক দেবেন। দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকের গঠন কিরকম নিজের মতো করে হচ্ছে, দেখতে পাচ্ছেন। যে বাড়ছে, প্রথমে বাড়তে দিন, কাণ্ডটা মোটা হবে, তবে গাছ দেখতে ভালো হবে। আর গাছের কাণ্ড যত মোটা হবে, গাছের ডিজাইন মানে বনসাই আকৃতিতে গাছ দারুণভাবে গড়তে থাকবে। সব গাছকে দিয়ে আপনি বনসাই গড়ে তুলতে পারবেন, নিজের মতো করে করতে পারবেন, আর ভালো করতে পারবেন। সকল গাছের নাম বলা সম্ভব নয়, মোটামুটি কয়েকটি গাছের নাম বললাম। এমন নাম দেওয়া রয়েছে, আমার অনেক ভিডিও রয়েছে, গিয়ে দেখতে পারেন যে, এবং খাদ্য কি দেবেন, খাদ্য কি করে বানাবেন, আমি এমনিই বলে থাকি। আর এরকম ধরনের ভিডিও দেওয়া রয়েছে, বানিয়ে নিতে পারবেন। হাতে একদম সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আবার আসবো আগামীকাল, শ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। দেখুন জানতে হবে, আমাকেও জানতে হয়, আপনাকেও জানতে হবে। তা দিনে দিনে একটার পর একটা গাছের পরীক্ষা করছি, একইভাবে গাছকে দেখছি। শিখতে হবে, শিখে নিতে হবে, জেনে নিতে হবে। ভালো করে না জানলে কি করে ভালো গাছ হবে? তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন, তা নইলে ফোন করবেন, নিশ্চয়ই বলে দেবো। নাম্বার জেনে নিন 9609456194। লাগলে অবশ্যই একটা লাইক করবেন। একটা সময় দিলেন বন্ধুরা, এইভাবেই পাশে থাকবেন, ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি আগামীকাল।